চলুন আজকে আপনাদের নিয়ে যাই একটি ব্যতিক্রমী দুনিয়ায়, যেখানে পুরো পৃথিবীতে আর একটি মানুষও নেই। চারদিকে শুধু আবর্জনার পাহাড়। সেই মৃত পৃথিবীতে 700 বছরেরও বেশি সময় ধরে একাই কাজ করে যাচ্ছে একটি ছোট্ট রোবট, যার নাম ওয়ালি। কিন্তু একদিন আকাশ থেকে রহস্যময় একটি রোবট পৃথিবীতে নেমে আসে, আর সে এক মুহূর্তেই বদলে যায় ওয়ালির জীবন। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি ছোট্ট রোবট অসম্ভবকে সম্ভব করেছিল। মুভিটি শুরু হয় 21 শতাব্দী থেকে, যেখানে গল্পের প্রথমে আমাদের একটি ইউনিভার্সকে দেখানো হয়, আর সেই ইউনিভার্সের মাঝে দেখানো হয় আমাদের এই পৃথিবীকে। পৃথিবী এক সময় ছিল নীল রঙের সুন্দর একটি ভূমি, কিন্তু এখন পৃথিবী তার সেই রংরূপ হারিয়ে ফেলেছে। পৃথিবী এখন পরিণত হয়েছে একটি বিশাল আবর্জনার স্তূপে, যেখানে এখন মানুষের কোনো নাম নিশানাই ছিল না। প্রায় 700 বছর আগে যখন পৃথিবী ধ্বংস হতে শুরু করে, তখন মানুষ স্পেসশিপে চড়ে মহাকাশে বসবাসের জন্য চলে যায়, আর পৃথিবীতে থেকে যায় একটি ছোট্ট রোবট। তার কাজ হলো পৃথিবী থেকে আবর্জনা সংগ্রহ করা আর সেগুলো নিয়ে এনে একটি জায়গায় জমা করা। পৃথিবীতে এক সময় এমন অনেকগুলো রোবট ছিল, কিন্তু ধীরে ধীরে সবগুলো নষ্ট হয়ে যায়। এখন শুধুমাত্র পৃথিবীতে ওয়ালি নামের এই রোবটটি সচল রয়েছে। দিনভর সে এইভাবেই কাজগুলি করে আর রাতে ফিরে যায় তার নিজের বাড়িতে। এভাবে বছরের পর বছর সে অনেক জিনিসপত্র সংগ্রহ করে রেখেছে। নিজের সময় কাটানোর জন্য সে ওই জিনিসগুলোকে ব্যবহার করত। তো একদিন সকালবেলায় কাজ করতে গিয়ে বহু বছরের মধ্যে প্রথমবার ওয়ালি একটি ছোট্ট গাছের চারা খুঁজে পায়। সে ওই চারাটা খুব যত্ন করে আর নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পরে আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে একটি অত্যন্ত আধুনিক রোবট, যার নাম হলো ইভা। কিন্তু ওয়ালি প্রথমে তার সামনে যেতে পারছিল না। তবুও সে চুপচাপ তার পিছনে ঘুরে লুকিয়ে লুকিয়ে ইভার দিকে লক্ষ্য করতে থাকে। এদিকে ইভার কাজ হলো পৃথিবীতে কোনো জীবিত জিনিস আছে কিনা সেটা খুঁজে বের করা। তাই সে চারদিকে শুধু স্ক্যান করতে শুরু করে দেয়। আর আমাদের ওয়ালি বহু বছর ধরে সেখানে একাই রয়েছে, তাই সে দূর থেকে ইভাকে অনুসরণ করতে থাকে। কিন্তু হঠাৎ করে একটি সময় ইভা কোনো কারণে রেগে যায়। সে লেজার দিয়ে কিছু জিনিসপত্র নষ্ট করে দেয়, কিন্তু ওয়ালিকে দেখতে পেয়ে সে তাকে কোনো গুরুত্বই দেয় না। সে আবারও ওই জিনিসগুলি স্ক্যান করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এভাবেই দুজন শেষ পর্যন্ত একে অপরের সামনে আসে। তারা একে অপরের সাথে কথা বলতে শেখে আর নিজেদের নামও জেনে নেয়। তখন হঠাৎ করে ওয়ালি বুঝতে পারে যে একটি বিশাল ঝড় শুরু হতে যাচ্ছে। তাই সে ইভাকে নিজে বাড়িতে নিয়ে যায়, অর্থাৎ যে বাড়িটা সে এত বছর ধরে তৈরি করেছিল। ওয়ালি তার বাড়িতে বছরের পর বছর যে জিনিসপত্রগুলো সংগ্রহ করে রেখেছিল সেগুলো ইভাকে দেয়। আর এইসব জিনিসের মধ্যে তার কাছে একটি পুরনো টিভি ছিল, যেখানে সে সবসময় মানুষের নাচের ছবি দেখত। তার খুবই ইচ্ছে ছিল যে কোনোদিন সে নিজেও কারো সঙ্গে নাচবে। তাই সে ইভার সামনে নাচতে শুরু করে, আর সে ওই জিনিসগুলোর মধ্যে থাকা ছোট্ট গাছের চারাটা ইভাকে দেখায়। অবাক করা ব্যাপার হচ্ছে, গাছটা দেখার পরে ইভার সিস্টেম হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এবং সে অটোমেটিক ভাবে সক্রিয় হয়ে যায়। তার ভেতরে সে গাছটাকে সংরক্ষণ করে নেয়, আর তারপর সে পুরোপুরি শাটডাউন হয়ে যায়, অর্থাৎ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। পরদিন ওয়ালি অনেক চেষ্টা করে তাকে সূর্যের আলোতে নিয়ে যায়, যেন সোলার এনার্জি দিয়ে ইভাকে চার্জ করানো যায়। যদিও ওয়ালি জানতো না যে ইভা সৌরশক্তি দিয়ে চার্জ হয় না, কিন্তু তবুও রোদ, ঝড়, বৃষ্টি সবকিছু থেকে ইভাকে পরম যত্নে রক্ষা করতে থাকে। কিন্তু ইভা কোনোভাবেই আর চালু হয় না। এরপর একদিন হঠাৎ করে আকাশ থেকে একটি স্পেসশিপ এসে ইভাকে তুলে নিয়ে যায়, কিন্তু ওয়ালি তাকে কোনোভাবেই ছাড়তে চায় না। তাই সে শক্ত করে ইভাকে ধরে রাখে, আর সে স্পেসশিপের গায়ে লেগে যায়। আর এভাবেই সে একদিন তার মহাকাশ পাড়ি দিয়ে পৌঁছে যায় একটি স্পেস স্টেশনে, যেখানে মানুষ বসবাস করত। এটা ছিল উন্নত প্রযুক্তির একটি স্পেস স্টেশন। এখানে আমরা দেখতে পাই যে মানুষ বহু বছর আগেই হাঁটাচলা ছেড়ে দিয়েছে। তাদের সকল কাজ রোবটরা করে দিত। তাই শারীরিক পরিশ্রম না করতে করতে তাদের শরীরের গঠন অদ্ভুত হয়ে গিয়েছিল। তারা কেউ আর দাঁড়িয়ে থাকতে পারতো না। চেয়ারে বসে ভেসে বেড়ানোই এখন তাদের স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে। এদিকে একজন কর্মকর্তা ইভাকে পরীক্ষা করে দেখতে পায় যে তার উপরে একটি গ্রিন সিগন্যাল রয়েছে। এতে করে স্পেসশিপের ক্যাপ্টেন খুবই খুশি হয়ে যায়, কারণ সে একজন পুরনো সায়েন্টিস্টের বহু বছর পুরনো ভিডিও দেখেছিল, যেখানে সেই সায়েন্টিস্ট বলেছিল যদি কোনোদিন পৃথিবী থেকে কেউ কোনো জীবন্ত জিনিস নিয়ে আসতে পারে, তাহলে বুঝতে হবে যে পৃথিবী আবার বসবাসযোগ্য হতে চলেছে। ক্যাপ্টেন সবকিছু ভেবেই খুশি হয়ে যায়। ইভাকে খুলে দেখে, কিন্তু তার শরীরের ভেতরে গাছটি আর ছিল না। তাই ইভাকে দেখে তাদের মনে হয় সে হয়তো নষ্ট হয়ে গিয়েছে। এ কারণে তাকে রিপেয়ারের জন্য পাঠানো হয়। অন্যদিকে ওয়ালিও ধরা খায়। তাকে একটি ঘরের মধ্যে একটি জায়গায় রাখা হয়। তবে ওয়ালি বুঝতে পারে যে তাকে আসলে কারাগারের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওয়ালি ছিল অনেক বুদ্ধিমান। সে এখান থেকে বের হওয়ার জন্য পথ খুঁজে পায়। এরপর সে নিজে এবং অন্য যে সকল রোবটগুলো রিপেয়ার হচ্ছিল তাদের সবাইকে মুক্ত করে দেয়। ফলে ওয়ালির পিছনে অনেকগুলো সিকিউরিটি রোবট লেগে যায়। আসলে ওয়ালি ইভাকে ভালোবেসে ফেলেছিল। সে কখনোই
কখনোই চাইতো না যে তাদের দুজনকে আলাদা করা হোক। এদিকে অ্যাসিস্ট্যান্ট রোবট সেখানে এসে পড়ে, যার কাছে ওই গাছটি ছিল। সে গাছটি ইভার শরীর থেকে লুকিয়ে রেখেছিল। ওয়ালি বুঝতে পারে যে গাছটি ইচ্ছে করে হারায়নি, বরং সে অ্যাসিস্ট্যান্ট রোবট সে গাছটি লুকিয়ে রেখেছে। তাই ওয়ালি এক মুহূর্ত দেরি না করে ওই গাছটা উদ্ধার করতে রোবট স্টেশনের ভেতরে ঢুকে পড়ে আর কোনোভাবে ওয়ালি গাছটিকে বাঁচিয়ে ফেলে। আর তারপর সে গাছটা আবার ইভাকে ফেরত দেয়। এরপর তারা প্ল্যান করে যে কোনো মূল্যেই তারা এই চারাটা ক্যাপ্টেনের কাছে পৌঁছে দেবে। তাই আবর্জনার ফেলার রাস্তার ভেতর দিয়ে তারা উপরের দিকে যেতে থাকে। আর ক্যাপ্টেনের সামনে চারা গাছটা রাখলে সে ভীষণ অবাক হয়ে যায়। আসলে জীবনে প্রথমবার ক্যাপ্টেন নিজের চোখে একটি গাছের চারা দেখতে পাচ্ছে। তাই ক্যাপ্টেন আর দেরি না করে সেই গাছটাকে কিছু পানি ঢেলে দেয়। সে বুঝতে পারে যে এই গাছটাকে বড় করার জন্য পৃথিবীতে ফেরত যেতে হবে। তো পৃথিবী তো আগে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই ছোট্ট গাছটির সাহায্যে তারা আবারও নতুন করে পৃথিবীকে সাজাতে পারবে। ক্যাপ্টেন অটো পাইলটকে ডেকে বলে এই ছোট্ট গাছটার যত্ন নিতে হবে, কিন্তু অটো পাইলট এমনটা চায় না, কারণ অটো পাইলট জানে যদি ক্যাপ্টেন পৃথিবীতে ফেরত যায় তাহলে সবার জীবন আবারও বদলে যাবে। সে ক্যাপ্টেনকে প্রথমে একটি পুরনো রেডিও দেখায়। এই রেকর্ডিং এ বলা রয়েছে যে পৃথিবীতে কোনোভাবেই ফেরত যেতে পারবে না, কারণ সেই সময় পৃথিবীর বাতাসের মান খুবই খারাপ ছিল। সেই বাতাসে শ্বাস নিলে মানুষের মৃত্যু হতে পারত। ক্যাপ্টেনের সাথে মতবিরোধের ফলে অটো পাইলট এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের কাছে নিতে চায়, যাতে করে মানুষ স্পেসে চিরদিনের জন্য থাকতে বাধ্য হয়। কিন্তু ক্যাপ্টেন যখন সেই ভিডিও রেকর্ড পাওয়ার তারিখ দেখতে পায় তখন বুঝতে পারে যে এই ভিডিও ছিল আসলে 100 বছর আগের। তাই সে খুব সহজেই বুঝতে পারে যে পৃথিবী বছরের পর বছর ধরে নিজেই তার পরিবেশ ঠিক করে নিচ্ছে। তাই ছোট গাছটা প্রমাণ করে দেয় যে পৃথিবী আবারও বসবাসের যোগ্য হয়ে উঠেছে। তাই ক্যাপ্টেন খুব এক্সাইটেড হয়ে পড়ে আর দৃঢ় সংকল্প নেয় যে এবার তারা অবশ্যই পৃথিবীতে ফেরত যাবে। কিন্তু অটো পাইলট এখন ক্যাপ্টেনের আদেশ মানতে চায় না। সে নিজের প্রোগ্রাম করা পুরনো আদেশমালাই মেনে চলতে চায়। এবার সে ক্যাপ্টেনের কাছ থেকে গাছটা ছিনিয়ে নিয়ে সেই জায়গায় ছুঁড়ে ফেলে দেয় যেখান থেকে আবর্জনা নিচে ফেলা হতো। আগে বর্জ্যের স্লাইড অনেক দ্রুত চলতো, কিন্তু এখন অনেক ধীরে ধীরে চলছে। তাই ওয়ালি ওই গাছটাকে আবার উপরের দিকে তুলতে সক্ষম হয়। আর ওয়ালি যখন বাইরে আসে তখন দেখতে পায় যে গাছটা সম্পূর্ণভাবে নিরাপদ ও অক্ষত রয়েছে। কিন্তু এবার অটো পাইলটের সহকারী রোবট ইভাকে ধরে ফেলে আর অটো পাইলট নিজে ওয়ালির কাছে চলে আসে, কিন্তু ওয়ালি গাছটাকে নিজের শরীরের ভিতরে ঢুকিয়ে নেয়। অটো পাইলট তাকে জোর করে গাছটা বের করতে বলে, কিন্তু ওয়ালি গাছটা নিজের ভেতর থেকে বের করে না। অটো পাইলটের কথা না শোনায় ওয়ালিকে বিদ্যুতের শক দেওয়া হয়। এতে করে ওয়ালির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর অটো পাইলট তাকে যেখান দিয়ে বজ্র বাইরে ফেলা হয় সেখান দিয়ে নিচে ফেলে দেয়। একই সাথে ইভাকেও শাটডাউন করে তাকে সেই বজ্রের পাইপ দিয়ে নিচে পাঠিয়ে দেওয়া হয়। তারপর দেখা যায় যে ইভা কোনো না কোনো ভাবে আবারও সক্রিয় হয়ে উঠেছে। সে দ্রুত আবর্জনা পাম্পে চলে যায়। সেখানে অনেক খোঁজাখুঁজি করে সে ওয়ালিকে খুঁজে বের করে। এরপর তারা ক্যাপ্টেনকে একটি মেসেজ পাঠায় যে গাছটা যেভাবেই হোক তাদের কন্ট্রোলে রাখতে হবে। এটা করলেই জানা যাবে যে পৃথিবীতে যাওয়ার প্রোগ্রাম আবার শুরু হবে কিনা। তবে ক্যাপ্টেন আগেই স্পেসশিপের ভিতরে পুরনো সিস্টেমটা পৃথিবীর দিকে করে দিয়েছিল। এদিকে স্পেসশিপে থাকা সকল মানুষ এখন গাছটাকে বাঁচাতে চায়, কিন্তু অটো পাইলট যেভাবেই হোক তাদেরকে থামাতে চায়, কারণ পৃথিবীতে যাওয়ার এই যাত্রা যেভাবেই হোক সে বন্ধ করতে চায়। অন্যদিকে ওয়ালি ও ইভা বিপদ পেরিয়ে কন্ট্রোল ডেকের দিকে এগিয়ে যায়, যেখানে গাছটাকে রাখতে হবে যাতে করে স্পেসশিপটি পৃথিবীতে ফিরে আসে। কিন্তু অটো পাইলট এই পুরো স্পেসশিপকে ঘুরিয়ে দেয় যাতে করে পৃথিবীর মোড বন্ধ হয়ে যায় আর মানুষ কখনোই পৃথিবীতে ফিরতে না পারে। এসবের মাঝে ওয়ালি পুরোপুরি নিচে পড়ে যেতে থাকে, এমনকি সবাই পড়ে যেতে শুরু করে। সবার জীবন যেন বিপন্ন হয়ে যাবে। তবুও মানুষ এবং রোবটেরা ওই গাছটাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। ক্যাপ্টেন যে কিনা ভীষণ দুর্বল ছিল, সে এখন সাহস নিয়ে অটো পাইলটের সঙ্গে লড়াই করতে শুরু করে আর শেষমেশে অটো পাইলটটিকে পরাজয় করে এবং পুরো সিস্টেম খুলে ফেলে। অর্থাৎ এখন অটো পাইলটটি কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। এদিকে দেখানো হয় যে ইভা ওয়ালিকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। সিস্টেমটা যাতে বন্ধ হয়ে না যায় তাই ওয়ালি সিস্টেমটাকে আটকানোর চেষ্টা করতে গিয়ে কন্ট্রোলের মাঝে আটকা পড়ে যায়। এর ফলে ওয়ালির শরীর ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ওয়ালিকে সিস্টেমের নিচে পিষে যাওয়া থেকে রক্ষা করার জন্য ইভা নিজের সকল শক্তি দিয়ে সেটাকে আটকে রেখেছে। স্পেসশিপ সক্রিয়ভাবে পৃথিবীর দিকে যাত্রা শুরু করে দেয়। পৃথিবীতে পৌঁছে ইভা সবার আগে ওয়ালিকে তার বাড়িতে নিয়ে যায়। তার সকল যন্ত্রাংশগুলো বদলে দেয় আর সোলার এনার্জি দিয়ে তাকে চার্জ করে। কিন্তু জ্ঞান ফেরার পরে ওয়ালি ইভাকে চিনতে পারে না। আসলে সে তার পুরনো সকল স্মৃতি হারিয়ে ফেলেছে। যে জিনিসগুলো সে বহু বছর ধরেই সঙ্গে রেখেছিল তার সবকিছুই সে ভুলে গেছে, কারণ তার অতীতের আগের স্মৃতিশক্তিগুলো কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না। তারপর ইভা তার হাত ধরে সামনে বাইরে নিয়ে যায়। ইভা কাছে গিয়ে তাকে নিজের অস্তিত্ব অনুভব করায়, তার হাত দিয়ে নিজের হাতে ঘষে। কিছুক্ষণ পরে ওয়ালির সকল স্মৃতি ফিরে আসে। সে আবারও ইভাকে চিনতে পারে। অন্যদিকে মানুষ পৃথিবীতে ফিরে এসে সেই গাছটাকে
গাছটাকে একটি জায়গায় লাগিয়ে দেয়। কিছুদিন পর দেখা যায় যে পৃথিবীতে আরো অনেক গাছ জন্ম নিয়েছে। মানুষ নিজেদের হাতে চাষাবাদ করছে আর এই পৃথিবীকে আবারও আগের জায়গায় ফিরে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ওয়ালি আর ইভা একসঙ্গে সুখেই দিন কাটাচ্ছে। আর এই ঘটনার মাধ্যমেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিবেন। ধন্যবাদ।